সাধারণ একটি মেয়ে যার স্বপ্ন ছিল গান গাওয়া, আজ সে দক্ষিণ কোরিয়ার জাতীয় ভালোবাসা। তিনি আইইউ, যার আসল নাম লি জি ইউন। আজ আমরা জানব কিভাবে দারিদ্র্য প্রত্যাখ্যান আর কষ্ট পেরিয়ে তিনি হয়ে উঠলেন কে-পপ জগতের সবচেয়ে উজ্জ্বল তারা। 16ই মে 1993 সালে আইইউর জন্ম। দক্ষিণ কোরিয়ার সিউল শহরে জন্ম হয়েছিল আইইউর। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল তার। তবে পরিবারের অর্থনৈতিক সমস্যা থাকার কারণে তিনি তার দাদির সাথে থাকতে বাধ্য হন। অনেক কষ্টের ভিতর দিয়ে কেটেছে আইইউ এর শৈশব। 15 বছর বয়সে আইইউ সিদ্ধান্ত নেন তিনি গায়িকা হবেন। 20টিরও বেশি অডিশনে অংশ নিয়ে প্রত্যাখ্যাত হন। কেউ বললেন তোমার গলার কোনো বিশেষত্ব নেই, কিন্তু আইইউ হাল ছাড়েননি, হার মানেননি। 2008 সালে লস্ট চাইল্ড গান দিয়ে তার প্রথম অ্যালবাম আসে। সেই গান খুব বেশি জনপ্রিয় না হলেও আইইউ এর কণ্ঠ মানুষের মনে দাগ কাটে। গুড ডে গানটি মুক্তি পাওয়ার পর আইইউর 3টি উচ্চ নোটে পৌঁছানোর ক্ষমতার বাইরে সবাইকে চমকে দেয়। তিনি রাতারাতি কে-পপ আইডল বনে যান। তিনি রাতারাতি কে-পপ তারকায় পরিণত হন। শুধু আইইউ গায়িকা নন, একজন অসাধারণ অভিনেত্রীও। তার অভিনীত ড্রামাগুলোর মধ্যে রয়েছে ড্রিম হাই, মুনস লাভার, মাই মিস্টার, হোটেল ডি লুনা, যেখানে তিনি এক রহস্যময় হোটেল মালিকের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেন। মন জয় করে নেন কোটি দর্শকের। আইইউ কাজ করছেন কে-পপ জগতের বড় বড় নামদের সঙ্গে। 2020 সালে তিনি বিটিএস এর সুগায়ের সঙ্গে 8 নামের একটি গান করেন, যা বিশ্বব্যাপী হিট হয়। আইইউ কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি নিজের গান নিজেই লেখেন এবং সুর করেন। তার গানগুলো জীবনের বাস্তব অনুভূতি, ভালোবাসা, কষ্ট আর সাহস নিয়ে তৈরি। তিনি সবসময় নিজের ইমেজ ক্লিন রেখেছেন, স্ক্যান্ডাল ও বিতর্ক থেকে দূরে থেকেছেন। আইইউ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তাকে কোরিয়ার নেশনস লিটল সিস্টার নামেও ডাকা হয়। তার সততা, ভালোবাসা ও আত্মবিশ্বাসের গল্প আজ অনেক তরুণের অনুপ্রেরণার গল্প। লি জি ইউন থেকে আইইউ এর পথটা সহজ ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস, অধ্যবসায় আর ভালোবাসাই প্রমাণ করে যে মেয়ে এক গরিবি কাটিয়ে গানের স্কুলে যেত, সেই আজ বিশ্ব জয়ের পথে। আইইউ আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে আর নিজের উপর বিশ্বাস রাখতে। তো কেমন লাগলো আইইউ এর গল্প? তো এরকম নিত্য নতুন সফলতার গল্প পেতে আমাদের সাথেই থাকো, আর আমরা চেষ্টা করবো তোমাদেরকে নিত্য নতুন কে-পপ আইডলদের সফলতার গল্প শোনাতে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে।